হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটা চকলেট কেকের রেসিপি। কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই চকলেট কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর কোনো রকম মাইক্রোওভেন, গ্যাস ওভেন ছাড়াই কিন্তু কেকটা বানানো যাবে, কোনো রকম আগুনের প্রয়োজন হবে না। দেখো, এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি 9 পিস স্লাইস পাউরুটি, তার সাথে 2 প্যাকেট অরিও বিস্কুট। 10 টাকা দামের 2 প্যাকেট অরিও বিস্কুট কিন্তু আমি এই কেকটার জন্য নিয়েছিলাম, কিন্তু 4 প্যাকেট আমি ইউজ করেছি আরও একটা কেক বানানোর জন্য। যেহেতু আমি দুটো কেক বানিয়েছিলাম তাই 4 প্যাকেট লেগেছে। তোমরা একটা কেক বানালে কিন্তু 10 টাকা দামের 2 প্যাকেট অরিও বিস্কুট দিয়েই হয়ে যাবে। দেখো, অরিও বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বার করার পর এখন বিস্কুট থেকে ক্রিমগুলোকে আমি একটা চাকুর সাহায্যে আলাদা করে নিচ্ছি। তো এখন আমার সমস্ত বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করা হয়ে গেছে। এরপর বিস্কুটগুলো হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম। তারপর দেখো, একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর মিক্সিং জারে এখন খুব ভালো করে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর খুব ভালো পাউডার করেছি, মানে অনেকক্ষণ ধরে গুঁড়োটা করেছিলাম। এরপর দেখো, 1 কাপ দুধ নিয়েছি। দুধের সাহায্যে কিন্তু এই বিস্কুটের গুঁড়োটা আমি মানে মেল্ট করব, একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার বলতে ক্রিম তৈরি করব। তো খুব ভালোভাবে দেখো যেন দলা পাকিয়ে না যায়। আর আমি কিন্তু এখানে গরম দুধ ইউজ করিনি, রুম টেম্পারেচারে দুধ ইউজ করেছি। খুব ঠান্ডাও নয়, খুব গরম নয়, নর্মাল। তো দেখো কীরকম থিকনেসটা হবে, তোমরা সেটা ভিডিওর মধ্যেই বুঝতে পারবে। মানে খুব বেশি পাতলা করলেও হবে না, এমনকি খুব বেশি ঘন করলেও কিন্তু হবে না। এই ক্রিমটা কিন্তু ঠিকঠাক তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একটা চকলেট ক্রিম কিন্তু তৈরি হয়ে গেল। আর আমি কিন্তু কোনো রকম কোনো চিনি ইউজ করিনি, শুধুমাত্র বিস্কুটের মধ্যেই যে চিনি আছে সেটাই কিন্তু ইউজ করেছি। আর এরপর বানাবো আমি সুগার সিরাপ। তো সুগার সিরাপের জন্য কিন্তু আমি চিনি ইউজ করিনি। এইখানে যে আমি বিস্কুট থেকে ক্রিমগুলোকে আলাদা করে রেখেছিলাম, সেই ক্রিমগুলো কিন্তু এখন নিয়ে নিচ্ছি। আর এখন আমি 4টে ক্রিম কিন্তু আলাদা করে রাখলাম, যদি পরে আমার ডেকোরেশনের কাজে লাগে সেই জন্য। তো দেখো, এই যে ক্রিমটার মধ্যে কিন্তু এখন গরম দুধ দিচ্ছি, কারণ গরম দুধ দিলেই কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে মেল্ট হবে, সেজন্যই কিন্তু আমি গরম দুধটা ইউজ করলাম। আর ক্রিমটার মধ্যে গরম দুধ ঢালতে ঢালতে দেখো খুব সুন্দরভাবে গলে যাচ্ছিল। আর এটাই কিন্তু সুগার সিরাপের কাজ করবে, মানে কেকটা তৈরি করব যখন লেয়ার দেব তখন কিন্তু সুগার সিরাপটা কাজে লাগবে। তো আমার তো ক্রিম সুগার সিরাপ বানানো হয়ে গেছে। এরপর দেখো, পাউরুটি থেকে কিন্তু সাইডগুলোকে আলাদা করে নেব। প্রত্যেকটা পাউরুটিরই করব, কারণ সাইডগুলো প্রচণ্ড শক্ত হয়। তো সেই কারণে ওগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখো, এখন এই যেমনভাবে চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি, সেভাবে কিন্তু প্রত্যেকটা পাউরুটি কেটে নেব। তো সবগুলো কাটা হয়ে গেছে। আর এই সাইডগুলো কিন্তু ফেলে দেবো না, এইগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে বা গরম কড়াইয়ের মধ্যে একটু গরম করে কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যাবে। আর ব্রেড ক্রাম্বস থেকে তো অনেক কিছুই রান্নাবান্না হয়, তোমরা জানো। এরপর দেখো, আমি হার্ট শেপ দেবার জন্য একটা বাটি নিয়েছি। আর বাটিটা একটু সাইড করে কোনাকুনি করে বসিয়ে বাকিটা চাকু দিয়ে কেটে নিলাম। তো এইভাবে 6টা পাউরুটিকে আমাকে এভাবে কেটে নিতে হবে। তো প্রথমে 3টে কাটলাম দেখতে পেলে, এখন কিন্তু আরও 3টে কাটবো। তো এই শেপটা তোমরা দিতে পারো। আবারও কিন্তু তোমরা শেপ না দিয়ে চারকোনা করার জন্য কিন্তু শুধুমাত্র চারকোনায় প্রত্যেকটাই রাখতে পারো। তো আমি যেহেতু হার্ট শেপের বানানোর চেষ্টা করেছিলাম, সে কারণে কিন্তু বাটি দিয়ে এভাবে দেখো কেটে নিয়েছি, এতে কিন্তু খুব সুন্দরভাবে হার্ট শেপটা হয়ে যায়। তো এরপর দেখো, কেকটা আমি লেয়ার দেব। লেয়ার দেওয়ার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে এখন প্রথমে একটু ক্রিমটা দিয়ে দিলাম, এতে খুব ভালো করে আমার লেয়ারটা দেওয়া যাবে। আর এটাতে আটকে থাকবে, সেজন্য কিন্তু প্রথমে দিলাম। এরপর দেখো যে হার্ট শেপটা দেবো কীভাবে দিচ্ছি। একটা গোটা পাউরুটিকে দিয়ে দু সাইড দিয়ে কিন্তু এই যে বাটি দিয়ে কেটেছিলাম সেই পাউরুটিগুলো দিয়ে দিলাম। এতে দেখো একেবারে হার্ট শেপের মতো দেখতে হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি 3টে লেয়ার দেব। দেখো, প্রথমে পাউরুটিটা দিয়ে দিলাম, এরপর দেবো সুগার সিরাপ। আর সুগার সিরাপ বললাম তো, যেটা আমি বিস্কুটের ক্রিমটা দিয়ে বানিয়েছি। আর এতে কিন্তু খুবই সুন্দর মিষ্টি হয়েছিল, তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, মিষ্টির ঘাটতি কিন্তু একদমই মনে হয়নি। এরপর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সবার প্রথমে, সেই চকলেট ক্রিমটারই কিন্তু লেয়ার দিচ্ছি। আর আমি যেহেতু একটু বেশি করেই বিস্কুট দিয়েছিলাম, তো চকলেট এই ক্রিমটাতেই লেয়ার দিয়েছি। এই ক্রিমটা দিয়েই কিন্তু পুরো বাইরেটাও কভার করেছিলাম। তো তোমরাও সেটাই করতে পারো। আর 2 প্যাকেট বিস্কুট দিলে, মানে বিস্কুটের গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে এটা।
দেখো ফার্স্ট লেয়ার আমার হয়ে গেছে। এরপর একই রকমভাবে আর কি দেখো বাকি পাউরুটিগুলো বসিয়ে দিলাম ওপর দিক দিয়ে। আর সেমভাবে আমি এখন যে প্রসেসটা আর কি করলাম, প্রথমে সুগার সিরাপ, তারপর চকলেটের ক্রিম, তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারই দিয়ে নেবো, মানে এইভাবেই কিন্তু আমি 3টে লেয়ার দিয়ে দেবো। দেখো সুগার সিরাপটা দেওয়া হয়ে গেছে, সুগার সিরাপটা একটু বেশি করে দিচ্ছিলাম, এতে পাউরুটিটা কিন্তু মানে একটু ব্রেডটা নরম থাকবে। আর এই যে দেখো এখন প্রত্যেকটা লেয়ার আমার দেওয়া হয়ে যাচ্ছে। আর প্রতিটা লেয়ার দেওয়ার পর এখন আর কি পুরো কেকটা আমি কভার করব চকলেট দিয়েই। তো সেই জন্য আর কি একটা চামচের সাহায্যে আমি কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছিলাম, মানে পুরোটা কভার করছিলাম চকলেট দিয়েই। আর এখন এই যে বেশ কিছুক্ষণ পর আমার এখন পুরোটা কভার করা হয়ে গেছে। এই অবস্থায় 5 মিনিট আমি ফ্রিজে এখন রেখে দেবো। তো এদিকে ফ্রিজে তো রেখে দিলাম, আর ডেকোরেশনের জন্য কিছু আমি দেখো ব্যবস্থা করে নিচ্ছি। তো বাড়িতে ছিল পাঁচ, তো সে পাঁচগুলো আমি এখন কেটে একটা বাটির মধ্যে রাখছি। আর পাঁচের মধ্যে যে হাজার রকমের যে টিকটিকির ডিম বলি আমরা, তো এইগুলো কিন্তু এখন আমি মানে বেছে নিচ্ছিলাম। এগুলো বেশ কালারফুল লাগবে চকলেট মানে কেকটার মধ্যে দিলে। তো এখন দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে কেকটাকে বার করে নিয়ে চলে এসেছি। আর এখন একটা টিস্যুর সাহায্যে খুব ভালো করে সাইড থেকে চকলেটগুলো কিন্তু আমি ক্লিন করে নিচ্ছিলাম। এতে দেখতেও সুন্দর লাগবে, আর যেভাবে ছিল সেটা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না। তো এটা তো হয়ে গেল। এখন আমি একটা চকলেট নিয়েছি, তোমরা যে কোনো ডেয়ারি মিল্ক হোক বা ডার্ক চকলেট, এটা আমার ডার্ক চকলেট ছিল, তোমরা যে কোনো চকলেট কিন্তু নিতে পারো। আর চকলেটটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার পর দেখো ভালো করে এখন গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করার পর এখন এই কেকটার উপরে ডেকোরেশন করার জন্য আমি চকলেটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছিল। আর আমি যে 3টে স্লাইসের পাউরুটি যে আমি মানে ভাঁজ করে দিয়েছি, মানে সেই জয়েন্টগুলো কিন্তু এই চকলেটের গুঁড়োটা দিলে কিন্তু বোঝা যাবে না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি চারি সাইডে এখন চকলেটের গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম। এতে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছিল আর খেতেও খুব সুন্দরই লাগছিল। দেখো যে জয়েন্টগুলো বোঝা যাচ্ছিল প্রথমে যে আমি 9টা ব্রেডকে কেটে আমি 3টে ভাগে কেটে আর কি যে লেয়ারগুলো দিয়েছি, সেগুলো কিন্তু এখন আর কিছুতেই বোঝা যাবে না। তো পুরোটা আমার এখন চকলেটে কভার করা হয়ে গেছে। এরপর ডেকোরেশনের পালা। তো আমি যে পাশ থেকে টিকটিকির ডিমগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম, তো সেগুলো এখন দেখো সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আর ডেকোরেশনটা যে যার মতো করে করতে পারো, মানে যে যেমন যতটা খুব সাজাতে পারবে। আমার কাছে যেগুলো হাতের কাছে জিনিস আমি পেয়েছি সেগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়েছিলাম, আদার্স কিন্তু বাজার থেকে সেরকমভাবে কিছু কিনে আনিনি। দেখো এই যে এখন জেমস চকলেট দিয়ে দিয়েছিলাম। জেমস চকলেটটাও কিন্তু চকলেটের ওপরে খুব সুন্দর দেখতে লাগছিল, যেহেতু কালারফুল এটাও। আর একটা অরিও বিস্কুট আমি সাইড থেকে সাজিয়ে রেখে মানে সরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, এক টুকরো চকলেট দিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমার পুরো কেকটা তৈরি হয়ে গেছে, দেখতেই পেলে। মানে জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর একটা কেক তৈরি। এই কেকটা কিন্তু বাজারে কিনতে গেলে 300 টাকা দাম নিয়ে নেবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।